ভারত ট্রানশিফট বাতিল করেছে। ট্রানশিফট হচ্ছে বাংলাদেশে যেসব পণ্য বাই রোডে নেপাল বা ভুটান যেত, ভারতের ভিতর দিয়ে যেত, ওই পণ্যগুলো ওই ট্রানশিফটটা বাতিল করেছে। ট্রানজিট এবং ট্রানশিফটের মধ্যে কিছুটা পার্থক্য আছে। ট্রানজিট হচ্ছে আমাদের ভেহিকল দিয়ে, আমাদের গাড়ি দিয়ে যেসব পণ্য ভারতের মধ্যে দিয়ে অন্য দেশে যায় ওটাকে ট্রানজিট বলে। আর ট্রানশিফট হচ্ছে বাংলাদেশের পণ্য বাংলাদেশের বর্ডারে, ইন্ডিয়ান বর্ডারে গিয়ে এই পণ্য চেঞ্জ করে ইন্ডিয়ান কোনো ভেহিকল দিয়ে নেপাল বা ভুটান বর্ডারে নামিয়ে দেওয়ার নাম হচ্ছে ট্রানশিফট। অর্থাৎ এতদিন ধরে বাংলাদেশি পণ্য ট্রানশিফটের মাধ্যমে যেসব পণ্য নেপাল বা ভুটান যেত, এই ট্রানশিফটটা বাতিল করছে। অর্থাৎ এখন আর কোনো পণ্য এইভাবে যেতে পারবে না। এখন কথা হচ্ছে এই মুহূর্তে ভারত কেন এটা বাতিল করলো? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বিমস্টেক মিটিংয়ে বেশ কিছু কথা আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন। যেমন তার মধ্যে দিয়ে সেভেন সিস্টার্স নিয়ে একটা কথা বলছেন যে সেভেন সিস্টার্সের যেসব পণ্য আমাদের মাধ্যম দিয়ে ছাড়া এই পাশটায় কোনো পণ্য আসা যাওয়া করতে পারবে না বা অন্ধকার হয়ে থাকবে। এছাড়াও এর আগে সেভেন সিস্টার নিয়ে বারবার বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। ভারতের বিরুদ্ধে আমাদের সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং ভারতের প্রতিক্রিয়া হিসাবে বলছে যে কোনো গণতান্ত্রিক সরকার ছাড়াও বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। অর্থাৎ ভারত বা বাংলাদেশ, আমরা দু কান্ট্রি জানি যে আমাদের সম্পর্ক আগের মতো মধুর নাই, সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে, যার কারণে বাংলাদেশে ভিসা অলমোস্ট বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়ান ভিসা, যার কারণে হাজার হাজার মানুষ ইউরোপে আসতে হলে বা বিভিন্ন কান্ট্রিতে যেতে হলে ইন্ডিয়া যেতে হয়। ওই ইন্ডিয়ায় সংশ্লিষ্ট দেশের যে এম্বাসি আছে সেই এম্বাসিতে আমাদেরকে যেতে হয়, যেগুলো অলমোস্ট বন্ধ হয়ে আছে। এখন এই মুহূর্তে এই জায়গা দাঁড়িয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে তাদের কার্যক্রমে যাচ্ছে, কড়া স্টেপে যাচ্ছে। অর্থাৎ দিন দিন তাদের অবস্থান আরও কঠিন হচ্ছে, কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশ সরকার আস্তে আস্তে চীনমুখী হচ্ছে। অর্থাৎ চীন এবং ভারতের সম্পর্ক কি আমরা সবাই জানি, যার কারণে এর আগের গভর্নমেন্ট অর্থাৎ শেখ হাসিনার সরকার সবসময় চীন এবং ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছিলেন। কিন্তু এখন বাংলাদেশ সরকার চীনের উপরে আস্তে আস্তে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে। যতটা চীনের দিকে ঝুঁকছে ভারত ততটাই আমাদেরকে প্রেশারাইজ করছে। এখন আমাদেরকে বুঝতে হবে আমরা ছোট্ট একটা কান্ট্রি এবং তিন দিক দিয়ে ভারত আমাদেরকে ঘিরে রেখেছে, একটা দিক সাগর। সুতরাং আমরা চাইলেই আমাদের মতো একটা কান্ট্রি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকতে পারবো না। অর্থাৎ এই ক্ষেত্রে লসের যদি ভাগী হয়, ক্ষতির যদি কোনো কারণ হয়ে থাকে আমাদেরই হবে। আমাদের যে রেভিনিউ পার ইয়ার আমাদের থেকে কয়েকশো গুণ বেশি ইন্ডিয়ার। সুতরাং তাদের আন্তর্জাতিক রাজনীতিতে স্ট্রং পজিশন আছে, তাদের যে স্ট্রং পজিশন আছে আমাদের ওই পজিশন নাই। তাদের আন্তর্জাতিক রাজনীতিতে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাদের নাই। সুতরাং আমি আগে বলছি আমাদের একটা পররাষ্ট্র রীতি আছে, সবার সাথে সুসম্পর্ক, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। অর্থাৎ আমাদেরকে অবশ্যই আমাদের যে মূলনীতি আছে সেই মূলনীতি ফলো করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। তা না হলে কোনো রকম চেঞ্জ হলে আমাদের কপালে খুব একটা ভালো নেই। মনে রাখতে হবে ভারত শক্তিশালী রাষ্ট্র, একই সাথে তাদের সাথে ভারসাম্যপূর্ণ যৌক্তিক সম্পর্ক বজায় রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।